শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতে নিষেধ করেছেন। প্রতিটি মুমিনই এমনই শুনে আসছে। আমাদের আলেমরা আলোচনা করতে গেলে বারংবার বলে থাকে, কোরআন সুন্নাহ আমাদেরকে গালি দিতে নিষেধ করে, এটাই আমাদের বিশ্বাস। এখন হঠাৎ করে কেউ যদি হাদিসের রেফারেন্স দিয়ে এটা প্রমাণ করে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রীকে গালি দিয়েছিলেন, তাহলে বিষয়টি কেমন লাগবে, তাই না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সন্দিহান হয়ে পড়ব, তাই না? হ্যাঁ, এটাই স্বাভাবিক। তথাকথিত মুফতি ইমরান বিন বাশির একটি হাদিস দেখিয়ে দাবি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখলাম বহু ঈমানদার তার এই ভিডিওটি দেখে ধোঁকাগ্রস্ত হয়েছে। আমাদের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গালি দিলেন, কেমন কেমন যেন তাদের ঈমানের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হচ্ছে। দেখেন, ইসলাম আমাদেরকে কোরআন সুন্নাহ চর্চা করতে বলে, ইসলাম আমাদেরকে আরবি শিখতে বলে, কিন্তু আমরা যদি না শিখি, আমরা যদি কোরআন হাদিস চর্চা না করি, তাহলে তাদের এ সকল বক্তব্য শুনে ধোঁকা খাবো, এটাই স্বাভাবিক। কিন্তু যারা সচেতন, যারা একটু হলেও আরবি জানে, না বুঝলেও অন্তত পড়তে পারে, বা যারা ইসলাম সম্পর্কে একটু হলেও জানে, তারা কখনোই এই প্রতারকের ফাঁদে পা দেবে না। কারণ সে যে হাদিসটি দেখিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সেই হাদিসটি যদি কেউ একটু হলেও আরবিতে দেখার চেষ্টা করে, তাহলে অবশ্যই অবশ্যই তার সামনে তার প্রতারণা স্পষ্ট হবে। ভিডিওর শুরুতে আমি বলবো, আপনার মূল্যবান সময়ের মধ্য হতে অল্প কিছু সময় বাহির করে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনার সামনে স্পষ্ট হবে যে ইমরান বিন বাশির যে দাবি করছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এটা তার পক্ষ থেকে একটা ধোঁকা, মুমিনদেরকে বোকা বানানো, তাছাড়া আর কিছুই না। এবং আমি আশা করি আপনি নিজেও এটা স্বীকার করতে বাধ্য হবেন। তো চলুন প্রথমে আমরা ইমরান বিন বাশির যে হাদিসটি দেখিয়েছিল সে হাদিসটি আমরা দেখে আসি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 3098। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেড়ি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কুরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছ? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3098 নম্বর হাদিস। এই হাদিসে আপনারা স্পষ্ট দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষণ্ণগ্রস্ত অবস্থায় দেখে বললেন, নেড়ি বন্ধা। এটাই হলো আপত্তি, যে তার স্ত্রীকে নেড়ি এবং বন্ধা বললেন, তো এটা তো গালি। এই হাদিসটি দেখিয়ে সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর ক্ষেত্রে নেড়ি, বন্ধা ইত্যাদি ইত্যাদি গালি দিলেন। এখন বুঝতেই পারছেন, রেফারেন্স দেখলে তো আমাদের অবশ্যই একটু হলেও কষ্ট লাগবে, যেহেতু আমরা হাদিসে বিশ্বাসী। একটু কষ্ট অবশ্যই লাগবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গালি দিলেন। কিন্তু প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা অবাক হবেন, এই যে হাদিসটি, এটা তো বাংলা। এই হাদিসের যে আরবি শব্দ সেটা হলো আকরা, হালকা। এই হাদিসটি সিয়াসিত্তার বিভিন্ন কিতাবে এসে বিভিন্ন জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারীতেই কয়েক জায়গাতে হাদিসটি এসে। আপনারা যদি সমস্ত হাদিসগুলি পড়তেন তাহলে অবাক হয়ে যেতেন। এই হাদিসের ক্ষেত্রে আমরা প্রথমেই যে কথা বলবো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই হাদিসের বর্ণনাকারী রাবি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি এই হাদিসের বর্ণনাকারী, তার থেকেই এই হাদিসটি দুই রকমভাবে বর্ণিত হয়েছে। এই হাদিসের যে শব্দ দুটি নিয়ে ইমরান বিন বাশির আপত্তি করেছিল, আকরা এবং হালকা, তার অর্থ ইমরান বিন বাশির যে হাদিস দেখিয়েছিল তাতে নেড়ি এবং বন্ধা করা হয়েছে। এই দুইটি শব্দ, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বলেছিলেন, নাকি সাফিয়া নিজেই নিজের প্রতি আক্ষেপ প্রদর্শন করে আকরা, হালকা
শব্দ বলেছিলেন। এটা নিয়েই কিন্তু আমরা দুই রকম হাদিস দেখতে পারি। ইমরান বিন বাশির যে হাদিস উল্লেখ করেছে সেখানে আমরা দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফিয়াকে বলছেন আকরা এবং হালকা, অথচ এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই সুনানে আদ-দারামিতে একটি হাদিস এসছে, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে শব্দ দুটি নিয়ে ইমরান আপত্তি করছে, এই শব্দ দুটি আল্লাহ রসুল বলেননি, বলেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রতি আক্ষেপ প্রদর্শন করে। চলুন প্রথমে আমরা সেই হাদিসটি দেখে আসি। সুনান আদ-দারামি কিতাবুল মানাসিক অর্থাৎ হজ অধ্যায় 1953 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজ আরম্ভ হলো। এরপর যখন প্রস্থানের রাত আগমন করল, তখন তিনি আপন ভাষায় বললেন, হাই আমার ধ্বংস, হাই আমার নিষ্ফলতা, শারীরিক অক্ষমতা। এই যে এখানে আরবি দেখেন, ক্বালাত আই হালকা আই আকরা বিলুগাতিন লাহুম, অর্থাৎ হাফসা নিজের ক্ষেত্রে বললেন হালকা আকরা, এর অনুবাদ বাংলায় এখানে করা হয়েছে হাই আমার ধ্বংস, হাই আমার নিষ্ফলতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইয়াউমুন নাহার বা কুরবানির দিন তাওয়াফে জিয়ারত করনি? তিনি জবাব দিলেন হ্যাঁ। তিনি বললেন হ্যাঁ, তাহলে বের হয়ে পড়ো। দেখলেন, যেই হাদিসটি ইমরান বিন বাশির দেখালো, বাংলা অনুবাদ বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম করা হয়েছে, তার কারণ কি সেটা আমি পরে বলবো। তবে আকরা এবং হালকা যেই শব্দ দুটি নিয়ে আপত্তি, এই শব্দ দুটি আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বলেছেন এক হাদিসের আলোকে। আরেকটা হাদিসে আমরা দেখলাম আম্মাজান আয়েশা থেকেই বর্ণিত যে এই শব্দ দুইটি হাফসা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এখন আমার প্রশ্ন হলো, হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার বলছেন একথা নবীজি সাফিয়াকে বলেছিলেন, আবার আরেকটি হাদিসে দেখলাম আম্মাজান আয়েশা বলছেন যে একথা সাফিয়া নিজেই নিজের ক্ষেত্রে বলেছিলেন। কি বলবেন মুফতি সাহেব, আপনি কি বলবেন এ ব্যাপারে? এখন আমি বলতে চাই, এরকম একটা অস্পষ্ট বিষয়কে কেন্দ্র করে সেই নবীকে কি দোষারোপ করা যায় যিনি নিজেই গালি দিতে নিষেধ করেছেন? সেই নবীকে কি দোষারোপ করা যায় তিনি তার উম্মতকে গালি দিলে ধমক দিয়েছেন? সেই নবীকে কি দোষারোপ করা যায়? আমি আশা করব যদি মানুষত্ব ভিতরে থাকে তাহলে অবশ্যই এ বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনি জানাবেন। দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলবো, আরবি ভাষার একজন প্রাথমিক ক্লাসের স্টুডেন্টও জানে আকরা হালকা, এটি আরবরা তাদের মাঝে আফসোস এবং বিরক্ত প্রকাশ করার জন্য এই দুইটি শব্দ ব্যবহার করতেন। এটা আরবি যারা পড়ে না, একেবারে প্রাথমিক ক্লাসে যারা পড়ে তারাও বিষয়টি জানে। অর্থাৎ এটি একটি বাগধারা, কথার ভঙ্গিমা, কথা বলার বচন ভঙ্গিমা বা ঢং। যিনি হাদিস রাসূল থেকে সরাসরি বর্ণনা করছেন দেখে বা তার কাছ থেকে শুনে, তিনি যেটা বলছেন যে রাসূল এই শব্দ দ্বারা এ কথা বুঝিয়েছেন, এটা বেশি অথেন্টিক হবে নাকি ইমরান বিন বাশির আজ একবিংশ শতাব্দীতে এসে ইমরান বিন বাশির মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা করছে, সেটা অথেন্টিক হবে বলেন তো? নিঃসন্দেহে সাহাবীর বলা কথাটাই অথেন্টিক হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বলছেন এই শব্দ দুটি আরবদের বাগধারা অনুপাতে বলেছিলেন। এটা আরবদের বাগধারা। আরবরা তাদের মাঝে আফসোস এবং তিরস্কার প্রকাশের জন্য এই শব্দ ব্যবহার করে থাকে। আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল আরবদের বাগধারা অনুযায়ী এ কথা বলেছেন। চলুন এ সম্পর্কে আমরা হাদিস দেখে আসি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 6157। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সমাপন শেষে ফিরে আসার ইচ্ছা পোষণ করলেন। তখন হায়েজ শুরু হওয়ার কারণে তার দরজার সামনে সাফিয়া চিন্তিত ও বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন দেখতে পেলেন। তখন তিনি কুরাইশদের বাগধারায় বললেন, লক্ষ্য করুন, তখন তিনি কুরাইশদের বাগধারায় বললেন, আকরা হালকা, তুমি তো দেখছি আমাদেরকে আটকে দিবে। চিন্তা করুন, সহিহ বুখারীর হাদিস দেখালাম। ইমরান যখন এই হাদিসটি মুসলিম শরীফ থেকে দেখিয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সে কত বড় প্রতারক। বুখারী শরীফ মুসলিম শরীফের থেকেও প্রাধান্যপ্রাপ্ত কিতাব। বুখারী শরীফের একাধিক জায়গাতে এই হাদিসটি উল্লেখ আছে, অথচ বুখারী থেকে না দেখিয়ে মুসলিম থেকে দেখালো।
এর উদ্দেশ্য কি? আপনারা যারা একটু সচেতন তারা বুঝতে পারবেন যে উদ্দেশ্য কি। কারণ বুখারী শরীফের যে হাদিস, এটা যদি দেখাই তাহলে তার ফলোয়ার্স থাকবে না একটাও। আর মুসলিম শরীফ থেকে দেখালে ওই একটা অনুবাদে যেহেতু বাংলা অনুবাদে ভুল করা হয়েছে, সমস্যা নেই, আমি দেখাবো। কথা বললে বাংলা অনুবাদে ওই হাদিসটাতে যে ভুল অনুবাদ করা হয়েছে এটা বললে যে অনেকেই বলে না যে এরা শুধুমাত্র বাংলা অনুবাদের দোহাই দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। না, আমি আমি নিরপেক্ষ। আমি যদি ভুল করি অবশ্যই ভুল স্বীকার করব। আমি আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরা যারা ইমরান বিন বাশিরের ভক্ত, তারা নিজেরাই আজকে নিজের মুখে স্বীকার করবেন যে না, বাংলা অনুবাদে সমস্যা আছে। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো, একটু অপেক্ষা করুন। যাই হোক, এখন ইমরান বিন বাশির যে বুখারী শরীফ থেকে না দেখিয়ে মুসলিম শরীফ থেকে দেখালো, এটা এখন যারা সচেতন তাদের কাছে স্পষ্ট। কিন্তু যারা ইমরান বিন বাশির ভাইয়ের অন্ধ অনুসরণ করে তারা কি বলবে জানেন? যে মুসলিম শরীফ থেকে দেখালো তো কি হয়েছে, সেটাও তো হাদিসের কিতাব, তাই না? সে বুঝলাম, কিন্তু ইমরানের উদ্দেশ্য এটা না। কারণ বুখারী শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। দেখেন, একটা হাদিস বিভিন্ন কিতাবে আসে, কখনো তো সংক্ষিপ্ত পরিসরে আসে, আবার কখনো একই হাদিস বিস্তারিত পরিসরে আসে। সাহাবায়ে কেরাম যখন একে অপরকে বর্ণনা করেন, কখনো কখনো হাদিসের কোনো বিষয় যেটা তাদের প্রয়োজন হয় সেটা বর্ণনা করে দেন, আবার কখনো কখনো পূর্ণাঙ্গ হাদিস বর্ণনা করেন। এরকম তারতম্যতা দেখা দেয় হাদিস বর্ণনা করার ক্ষেত্রে। তো একটা বিষয়ে একটা হাদিস দেখেই কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না। ওই বিষয়ে একাধিক হাদিস থাকলে আপনাকে সেগুলো পড়তে হবে, পড়ার পর একটা সিদ্ধান্ত দিতে হবে। যে হাদিসটি ইমরান মুসলিম থেকে দেখিয়েছে, সেই হাদিসটি আমি আপনাদেরকে বুখারী থেকে দেখালাম, সেখানে স্পষ্ট লেখা এটি আরবদের একটি বাগধারা। এখন ইমরান বিন বাশির ভাইয়ের কাছে আমার আরেকটি জিজ্ঞাসা, আরেকটি প্রশ্ন। হাদিস যিনি বর্ণনা করছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বলছেন যে রাসূল এটা বলেছিলেন আরবদের বাগধারা অনুপাতে। দেখেন, আমি প্রথমেই বলেছি যে কথাটা সাফিয়ার নিজেরও হতে পারে, যেটা আরেকটা হাদিসে রয়েছে, সাফিয়া নিজে। তারপরেও যদি আমি ধরে নেই যে আল্লাহ রসুল এ কথা বলেছেন, তাহলে এখন ইমরান বিন বাশিরের কাছে আমার প্রশ্ন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি নিজেই বলছেন যে এটা আরবদের বাগধারা, আর আপনি বলছেন যে না, এটা গালি, বা যেই অনুবাদক এই অনুবাদ করেছে সে বলছে এটা গালি। আমরা কার কথা মানব? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী যিনি হাদিসটি বর্ণনা করেছেন তার কথাটিকে প্রাধান্য দিব, নাকি আপনার কথা গ্রহণ করব? আপনার দাবি অনুপাতে রসুল গালি দিয়েছিলেন, বলেন কোনটি করব? যদি নিরপেক্ষ হন তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিজে উত্তর দিয়ে যান তো, আপনার বিবেক থেকে উত্তর দিবেন। আমরা কার কথা অ্যাকসেপ্ট করব? আম্মাজান আয়েশা যিনি হাদিস বর্ণনা করেছেন নবীজিকে দেখে, নবীজির কাছ থেকে শুনে, আমরা তার কথা অ্যাকসেপ্ট করব, নাকি ইমরান বিন বাশিরের কথা? প্লিজ নিরপেক্ষতার পরিচয় দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসি, কারণ আপনারা ইসলাম সম্পর্কে তেমন জানেন না। ইমরান বিন বাশির রেফারেন্স দিয়ে বলছে, আপনারা অতটা আরবি সম্পর্কেও জানেন না, হয়তো বা জাস্টিফাই করছেন না, আপনারা ধোঁকা খেয়ে যাচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে দোষারোপ করব না। আপনারা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো। যদি জাস্টিফাই করেন অবশ্যই সত্যের সন্ধান পাবেন। আমি আশা করি এর উত্তর ইমরান বিন বাশিরের কাছে নেই। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, এটি আরবদের বিশেষ বাগধারা, অর্থাৎ কথার বচনভঙ্গি ও ঢং হওয়ার কারণে বাংলাতে বোঝানো এটা খুবই কঠিন। এটা যেহেতু তাদের বিরক্তি প্রকাশ করা, আফসোস প্রকাশ করার একটি বাগধারা, এজন্য বাংলাতে এটা প্রকাশ করা খুবই কঠিন। কারণ তাদের বাগধারা তো আমরা বুঝতে পারবো না, তাই না? এজন্য বিভিন্ন অনুবাদকেরা এই হাদিসের অনুবাদ করতে গিয়ে বিভিন্ন রকমভাবে অনুবাদ করেছেন। এর মধ্যে শুধুমাত্র একটি হাদিসের অনুবাদে, যে হাদিসটি ইমরান বিন বাশির উল্লেখ করেছেন, ওই অনুবাদে নেড়ি এবং বন্ধা করা হয়েছে। বাদবাকি যতগুলি হাদিস এসছে এই একই হাদিস, একই রাবি থেকে একই হাদিস, একই শব্দে, সব জায়গাতে অন্যান্য বিভিন্ন শব্দ আফসুস প্রকাশ করে, বিরক্ত প্রকাশ করে, এমন বিভিন্ন শব্দে অনুবাদ করা হয়েছে। চলুন আমরা এই বিষয়টি দেখে আসি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 4943, এখানে বলা হয়েছে, অর্থাৎ আকরা হালকা, যে শব্দ দুটি দেখিয়ে ইমরান বিন বাশির আপত্তি করছে, আকরা হালকা, যে শব্দের অর্থ ইমরানের দেখানো হাদিসে নেড়ি এবং বন্ধা করা হয়েছে, এই শব্দ দুটির অনুবাদে এই হাদিসে দেখানো হচ্ছে, দেখেন এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বলা হয়েছে তিনি তাকে বললেন,
মানে রাসূল সাফিয়াকে বললেন, মহা সমস্যা তো, তুমি তো আমাদের আটকিয়ে রাখবে। আকরা, হালকা, এই শব্দের অনুবাদ করা হচ্ছে মহা সমস্যা তো। দেখেন এখানে কিন্তু নেড়ি, বন্ধা ইত্যাদি এরকম কোনো শব্দ নেই। এরপরে আপনি দেখেন সেই বুখারি তাওহিদ পাবলিকেশন হাদিস নং 5329, এখানে বলা হচ্ছে তিনি তাকে বললেন, অর্থাৎ রাসূল সাফিয়াকে বললেন, বড় সমস্যায় ভুগছি, বড় সমস্যায় ভুগছি। দেখেছেন, আকরা এবং হালকা এর অনুবাদ করা হচ্ছে বড় সমস্যায় ভুগছি এই বাক্য দিয়ে। এছাড়াও আপনি দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2800, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাফিয়াকে বললেন, হাই দুর্ভোগ, কি সর্বনাশ। দেখেছেন, রাসূল সাল্লাম তাকে বললেন, হাই দুর্ভোগ, কি সর্বনাশ। মানে এখানে আকরা এবং হালকা যে শব্দ দুটি নিয়ে ইমরান আপত্তি করেছে, রসুল গালি দিয়েছে, সেই শব্দের অনুবাদ করা হচ্ছে হাই দুর্ভোগ, কি সর্বনাশ। এখানে কিন্তু নেড়ি, বন্ধা ইত্যাদি নেই। আরও দেখুন সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 1762, এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে বিরক্ত হয়ে বললেন, তুমি তো আমাদেরকে আটকিয়ে ফেলবে। দেখেন এখানে কোনো গালি এরকম কিছু নেই, কিন্তু এই শব্দ দুটি অনুবাদ করা হয়েছে রাসূল সাল্লাম তা শুনে বিরক্ত হয়ে বললেন, এই বিরক্ত হয়ে বললেন এতটুকু। এটা কিন্তু বুঝিয়েছে বিরক্ত, যে বিরক্ত মানে করা, বিরক্ত বাংলা শব্দের যে আরবি সেটাও কিন্তু হাদিসের মধ্যে নেই। এটা কিন্তু ওই বাগধারা বোঝানোর জন্য বিরক্ত লেখা হয়েছে এখানে। এবার আরও কিছু রেফারেন্স দেখুন, যেখানে এই দুইটি শব্দকে হুবাহু শাব্দিকভাবে অনুবাদ করা হয়েছে, অর্থাৎ হুবাহু বাংলাতেও আরবি শব্দ উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 1771, এরপরে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 1772, তারপর আল-লু'লু ওয়াল মারজান কিতাবুল হাজ হাদিস নং 837, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 1657। এখন ইমরান বিন বাশির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, তিনি যেহেতু নিজেকে মুফতি সাহেব দাবি করে, যদিও কেমন মুফতি আমরা ভালোভাবেই জানি, শুধু সময়ের অপেক্ষা, যদি কখনো একবার বসে আমাদের সাথে তাহলে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো তারপরেও যেহেতু মুফতি দাবি করে, তা সেই মুফতি সাহেবের কাছে আমি প্রশ্ন করছি, ভাইয়া, হাদিসে আরবি শব্দ এসছে আকরা এবং হালকা, সব জায়গা একই শব্দ, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, একই হাদিস, একই শব্দ, অথচ বাংলা অনুবাদে সব জায়গাতে ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে অনুবাদ করা হচ্ছে কেন? বিভিন্ন জায়গাতে বিভিন্ন শব্দ দিয়ে অনুবাদ কেন কেন করা হলো? আপনি তো মুফতি সাহেব, তাই না ভাই? বলুন তো প্লিজ। আমি জানি এর কোনো উত্তর আপনার কাছে নেই। না, 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 অবশ্যই উত্তর আপনার কাছে আছে, কিন্তু আপনার দেওয়ার সৎসাহস নেই। কারণ যদি আপনি উত্তর দেন না, তখনই আপনার ফলোয়ার্স একটাও থাকবে না। অবশ্যই, অবশ্য যারা মানে সচেতন না, যারা আপনার অন্ধ অনুসরণ করে, তারা অবশ্যই থাকবে। কিন্তু এই উত্তর যদি আপনি দেন, সুস্থ মস্তিষ্কের যারা সচেতন, তারা কখনোই আপনার ফলোয়ার্স থাকবে না। এর উত্তর কি জানেন? এর উত্তর হলো, যেহেতু এটি আরবদের বাগধারা, এখন তাদের বাগধারা, তারা এটা দ্বারা কি বোঝাতো এটা আমাদের কাছে অজানা। এজন্য আর অবস্থা এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে যেহেতু একটু আফসোস মতো করলেন যে, এবার বুঝি তোমার জন্য আমরা আটকে যাব। তো এই যে বিরক্তকর অবস্থা দেখে বিভিন্ন অনুবাদকরা একটা ধারণার বশবর্তী হয়ে এর অনুবাদ করেছে বিভিন্ন রকমভাবে। যদি এটা বাগধারা না হয়ে যদি স্পষ্ট কোনো গালি বা কোনো এই জাতীয় শব্দ হতো আরবিতে, তাহলে স্পষ্টই অনুবাদ করা হতো। একই আরবি শব্দ অনুবাদে বিভিন্ন রকম। বলুন ভাই ইমরান বিন বাশির, কি বলবেন আপনি এখানে? আপনি সংশয়বাজি দাবি করতেন, তাই না? যে আমি সত্যের সন্ধানে আছি। এ সমস্ত কথা বলিয়েন না ভাই, আমরা ভাত খাই। যাই হোক, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হলো, এই একই হাদিস বুখারিতে কয়েক জায়গাতে আছে, মুসলিমেও আছে, আরও বিভিন্ন কিতাবে আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুবাদ করা হয়েছে। আপনি সকল অনুবাদ অ্যাভয়েড করে বুখারি শরীফ, যেটা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সাহিহুল বুখারি, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব হলো সহিহুল বুখারি, সেই বুখারির অনুবাদও আপনি অ্যাভয়েড করলেন। সমস্ত অনুবাদ অ্যাভয়েড করে আপনি শুধুমাত্র মুসলিম শরীফের অনুবাদটা কেন নিলেন ভাই? আপনি বলতে পারবেন? পারবেন না। কারণ আপনি যদি বলেন, এখনই আপনার ফলোয়ার্স একটাও থাকবে না। যাই হোক, প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে এক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পাবেন, সেখানে মেসেঞ্জারে আপনারা মেসেজ করুন। কোনো এক ভাই এর আগে গতকালকেই এক ভাই মেসেজ করেছিল,
যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আপনারাও মেসেজ করবেন, সত্য জিনিসটা জানবেন। আমি অবশ্যই আপনার ভুল ভাঙানোর জন্য অবশ্যই আমি তৈরি আছি। আমার মূল্যবান সময় আমি অবশ্যই দিতে রাজি আছি। তবে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা না করে আলেমদের কাছে না গিয়ে ভাই পথভ্রষ্ট হবেন না। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরবি শিখতে বলেছেন। ইসলাম চর্চা করতে বলেছেন। এখন আপনি চাইলে এগুলো করতে পারেন। তাহলে ধোঁকা খাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি। আমার কাছে ইতিমধ্যে আপনাদের বাংলাদেশ থেকে আরেক ভাই বলেছে, "ভাই আমি একটু আরবি জানি বলে আমি ইমরান বিন বাশিরের ভাওতাবাজি ধরতে পেরেছি।" যাই হোক, তো যদি আপনারা আরবি শিখতেন যেমনটি আল্লাহ রসুল বলেছেন তাহলে ধোঁকা খেতেন না। কিন্তু এখন তো আপনাদের হয়তো অনেকেরই বয়স হয়ে গেছে, আপনারা হয়তো চাইলেও পারবেন না বা হয়তো শেখেননি সেরকম পরিস্থিতি নেই। তাহলে এক্ষেত্রে আপনাদের আ যৌক্তিক বিষয় তো এটাই ছিল এবং আপনাদের ক্ষেত্রে এটাই তো সতর্কতার বিষয় ছিল যে আপনারা আলেমের কাছে যাবেন। আলেমদের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে বিষয়টি আসলে কী? কিন্তু সেগুলি না করে শুধু ইমরানের বক্তব্য শুনছেন আর রেফারেন্স দেখে ধোঁকা খাচ্ছেন। এটা করলে তো হবে না। একটা বিষয়ে অনেকগুলো হাদিস থাকে বা সেগুলো আসলে বিষয়টি কী? আরবিতে কী সেগুলো জানবেন না ভাই? যাই হোক আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে ভালোবাসি। আ ধোঁকাগ্রস্ত হবেন না। অবশ্যই ইমরান বিন বাশির বিভিন্ন রকমভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। বিভিন্ন রকমভাবে। ওয়াল্লাহি আমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছি। আ আপনারা দেখেছেন, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে সে ধোঁকা দিচ্ছে। অবশ্যই তার ধোঁকা থেকে বাঁচবেন। সে নাস্তিক হয়ে গেছে এতে আমাদের কোনো আপত্তি নেই। ইসলাম বিদ্বেষী আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি শুধু এক জায়গাতে, সে মিথ্যা কথা বলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। এতেই একটু কষ্ট পাচ্ছি। যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।